আজকে আমি তোমাদের সাথে আলু আর পালং শাকের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা একদম অন্যরকম একটা রেসিপি, আর এইটা রুটি বা পরোটার সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো দেখে নিই এই পালং শাক দিয়ে আলুর রেসিপিটা বানানোর জন্য কী লাগছে। তো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটু রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর এখানে আমি আলুগুলোকে একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে আলুটাকে তুলে নেব। আলুটা তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটুখানি হিং, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু গোটা জিরে। এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। সেটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা কুচি, রসুন কুচি, আর এখানে 2 চামচের মতন আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি। এরপর নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, এখানে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটুখানি লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি চিনি। এরপর আমি ভালো করে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটুখানি নরম হয়ে যায়। তো যখন মশলাটার মধ্যে টমেটোটা একদম নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পালং শাক কোচানো। আর এখানে কিন্তু একটু বেশি করেই পালং শাক নিতে হবে। পালং শাকটা দিয়ে এরপর পালং শাকটাকে মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পালং শাকটাকে একটু হতে দিতে হবে। যখন পালং শাকটার থেকে একটু জল বেরোনো শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো হাফ লেবুর রস। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি পালং শাকটাকে হতে দেবো যতক্ষণ না আলুটাও সেদ্ধ হয়ে যায় আর পালং শাকটার থেকে একটু জল কমে আসে। তো যখন এরকম অবস্থায় চলে আসবে তখন একটু ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলু দিয়ে পালং শাকের সবজি। আর এটা রুটি বা পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে। তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।